জয় শ্রীকৃষ্ণ। আমি জ্যোতিষ আচার্য শ্রী পঙ্কজ শাস্ত্রী। শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। হিন্দু শাস্ত্র মতে একটা খুব শুভ যোগ হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। কি করবেন? অক্ষয় তৃতীয়া বছরে যতগুলো ভালো দিন থাকে তার ভেতরে অন্যতম একটা শুভ দিন হচ্ছে এই অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় সোনা তো অবশ্যই কিনবেন। সোনার তো প্রচুর দাম, আরও দাম বাড়ছে। তাহলে সবাই তো সোনা কিনতে পারবেন না, তাহলে তারা কি ক্রয় করবেন? এই অক্ষয় তৃতীয়ায় আমাদের শাস্ত্রে রয়েছে এমন কিছু জিনিস ক্রয় করতে হয় বা ক্রয় করা প্রয়োজন, ক্রয় করলে যাতে আগামী সারা বছর ভালো থাকা যায়। তাহলে কি করবেন আসুন জেনে নিন। তাহলে সবার প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আমের পাতা অথবা অশোক পাতা জোগাড় করবেন। কটি করবেন? 7টা 11টা জোগাড় করবেন। যদি পারেন 7টা, নাহলে 11টা নিয়ে সেটি কী করবেন? বাড়ির যে প্রধান দরজা, বাড়ির প্রধান দরজার উপরে লাল দড়ি দিয়ে সেটি টাঙিয়ে নেবেন। এটা হলো একটা উপায় যেটা সবাই করবেন। বাড়িতে করতে পারবেন অথবা যাদের দোকান আছে, দোকানে পুজো দিচ্ছেন, সেই দোকানের উপরে করবেন। এছাড়া 50 গ্রাম জব নেবেন, কড়ি নেবেন, 21টা কড়ি, তুলসী পাতা অবশ্যই নেবেন। নিয়ে হলুদ কাপড়ে মুড়ে সেটা ঠাকুরের কাছে রাখুন। এছাড়া কি করবেন? ঠাকুরের সামনে হলুদ রঙের লাড্ডু সেইটা রাখুন, ঠাকুরের কাছে দেবেন, বা হলুদ মিষ্টি সেটি দেবেন। হলুদ পোশাক, হলুদ ফুল ঠাকুরকে অর্পণ করবেন। লক্ষ্মী গণেশ তো কিনবেন। গণেশের সুরটা দেখে নেবেন যাতে বাঁ দিকে থাকে। এবং যেটা করবেন সেটা হচ্ছে বাড়ির উত্তর পূর্ব থেকে, আপনার বাড়ির বা ফ্ল্যাটের উত্তর পূর্ব দিক থেকে, অর্থাৎ ঈশান কোণ থেকে শুরু করে, বা আপনার দোকানে যেখানে আপনার ব্যবসার স্থান, ব্যবসার জায়গা, সেইখানে উত্তর পূর্ব জায়গা অর্থাৎ ঈশান কোণ থেকে শুরু করবেন। কি করবেন? সেটা হচ্ছে অল্প কেশর এবং হলুদের জল মিশিয়ে সেটা পুরো বাড়িটা আস্তে আস্তে সেটাতে থাকবেন। এই হলো উপায়। এছাড়া যেটা করবেন সেটি হচ্ছে একটি পান পাতা নেবেন, তার সাথে 3খানা তুলসী পাতা, অল্প একটু আতপ চাল নেবেন, তার সাথে কি করবেন? 2টো ছোটো এলাচ নেবেন, ছোট ছোট। 3টে লক্ষ্মী কড়ি, যেটাকে আমরা সবাই জানি লক্ষ্মী কড়ি, এগুলো নিয়ে একটি লাল সুতো দিয়ে পান পাতাটির মধ্যে বাকি সমস্ত কিছু বেঁধে এই একটা চালের হাঁড়িতে রেখে দেবেন। সারা বছর বৃহৎ ফল করে দেখুন। যারা সোনা কিনতে পাচ্ছেন না তাদের জন্য বলছি, অল্প কাঁচা হলুদ কিনে নিয়ে আসুন, এক দামে ক্রয় করবেন। সেটি বাড়িতে আপনার ক্যাশ বাক্সে রেখে দেবেন অথবা লকারে রেখে দেবেন, যারা ব্যবসা করছেন তারা। আর না হলে যারা আলমারিতে, যেখানে আপনি ক্যাশ রাখেন, সেখানেও আপনি রেখে দিতে পারেন। একটা মাটির ঘট নেবেন, ঘরটিতে জব ভর্তি করে দেবেন, তার ভেতরে 11টি 1 টাকা হোক 2 টাকা হোক একটা কয়েন নেবেন। এবং এই ঘরটিকে এবার কি করবেন? ওর ভেতরে একটা গোটা দারচিনি নেবেন। সেই দারচিনিটা দিয়ে ওই ঘরটি কোনো গরিব অসহায় মানুষকে দান করবেন। এবার আসি রাশি অনুযায়ী প্রত্যেকে আপনারা কি কি জিনিস ক্রয় করবেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে। সবার আগে আসি মেষ রাশি। মেষ রাশির মানুষেরা সোনা অথবা পিতল জিনিস ক্রয় করতে পারেন। এরপর আসছি বৃষ রাশি। যথাক্রমে বৃষ রাশির মানুষেরা সোনা অথবা রূপোর জিনিস ক্রয় করবেন, এক দামে অল্প হলেও কিনবেন। মিথুন রাশি সবুজ পোশাক ক্রয় করতে পারেন। কর্কট রাশি রূপো ক্রয় করবেন, তার সাথে যদি পারেন কর্পূর অল্প। সিংহ রাশির মানুষেরা লাল পোশাক ক্রয় করতে পারেন,
সোনা ক্রয় করবেন তার সাথে। কন্যা রাশির মানুষেরা সবুজ পোশাক ক্রয় করবেন। তুলা রাশির মানুষেরা পারফিউম ক্রয় করবেন এক দামে। অল্প রূপও ব্যবহার করতে পারেন, ক্রয় করতে পারেন। বৃশ্চিক, সোনা ক্রয় করবেন। বৃশ্চিকের পরে আসছি ধনুরাশি। ধনুরাশি হলুদ রঙের পোশাক ক্রয় করবেন। ধনুর পরে আসছি মকর রাশির মানুষেরা অল্প সাদা সর্ষে এবং রূপো ক্রয় করবেন। কুম্ভ রাশির মানুষেরা সর্ষে তার সাথে রূপো ক্রয় করবেন। এবার আসছি মীন রাশির মানুষেরা হলুদ পোশাক, সোনা বা পিতল দ্রব্য ক্রয় করবেন। এইবার আসি রাশিভিত্তিক অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস আপনারা দান করবেন। প্রথমেই আসি মেষ রাশি। মেষ রাশির মানুষেরা আখের গুড় এবং ভাজা ছোলা গরিব মানুষদের দান করবেন। বৃষ রাশির মানুষেরা 200 গ্রাম চিনি গরিব মানুষদের দান করবেন। মিথুন রাশির মানুষদেরা সাধ্যমতন গরিব মানুষদের সবুজ সবজি দান করবেন। কর্কট রাশির মানুষেরা লবঙ্গ দান করবেন। সিংহ রাশির মানুষেরা 11টি কয়েন গরিব মানুষদের দান করবেন। কন্যা রাশির মানুষেরা সবুজ মিষ্টি দান করবেন। তুলা রাশির মানুষেরা সাদা মিষ্টি অথবা কর্পূর দান করবেন গরিব মানুষদের। বৃশ্চিক রাশির মানুষেরা 200 গ্রাম মুসুর ডাল দান করবেন। ধনু রাশির মানুষেরা মুগ ডাল এবং তার সাথে পাকা কলা গরিব মানুষদের, অসহায় মানুষদের দান করবেন। মকর রাশির মানুষেরা অক্ষয় তৃতীয়া উপলক্ষে দান করবেন সর্ষের তেল। 1 প্যাকেট নিতে পারেন, অল্প ছোট কৌটো করেও নিতে পারেন। কুম্ভ রাশির মানুষেরা কি করবেন, আটার তৈরি নিজের হাতে বানানো রুটি গরিব মানুষদের দান করবেন অক্ষয় তৃতীয়া উপলক্ষে। এছাড়া মীন রাশির মানুষেরা কি করবেন, হলুদ মিষ্টি, বেসনের প্যাকেট অথবা হলুদ পোশাক দান করবেন গরিব অসহায় মানুষদের। মনে রাখবেন, দান করা হচ্ছে খুব পুণ্যের জিনিস এবং এই দান বিশেষ বিশেষ দিনে, দান আপনি সারা বছরই করতে পারেন, কিন্তু এই দান বিশেষ বিশেষ দিনে বিশেষ বিশেষ শুভক্ষণে করা ভীষণ উপকার। এই দান আপনার কাছে ঘুরে আবার চলে আসবে উপকার করলে। অর্থাৎ দান করা অক্ষয় তৃতীয়ার উপলক্ষে, অক্ষয় তৃতীয়ার দিন খুবই উপকার পাবেন আপনারা যদি দান করেন। বিশেষত যেগুলো আমি বললাম সেই দান যদি আপনার সাধ্য মতন করতে পারেন আগামী অক্ষয় তৃতীয়া উপলক্ষে দিনের আলো থাকতে, দিনের বেলায়, তাহলে সেটা খুবই উপকার হবে। এছাড়াও যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন, ফোন করে নেবেন। অফলাইন এবং অনলাইনে আমি ভাগ্য বিচার করে থাকি। অফলাইনে আমাকে পাবেন আপনারা কলকাতা, দক্ষিণেশ্বর, উত্তরপাড়া, শ্রীরামপুর, দুর্গাপুর, বহরমপুর, শিলিগুড়ি, গুয়াহাটি এবং আগরতলায়। এবার আসি অক্ষয় তৃতীয়া উপলক্ষে। এতক্ষণ তো আমি আপনাদের বললাম রাশি ভিত্তিক কোন কোন জিনিস ক্রয় করবেন, কোন কোন জিনিস দান করবেন। এরকম বহু মানুষ আছেন, আমাকে প্রায় ফোন করেন, চেম্বারে আসেন, যারা নিজের রাশি জানেন না। তারা কি করবেন? তারা কি কিছু ক্রয় বা দান করবেন না? অবশ্যই করবেন।
সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি, অক্ষয় তৃতীয়া এই শুভ তিথিতে, শুভ লগ্নে আপনারা যারা রাশি জানেন না তারা কোন কোন জিনিস ক্রয় করবেন। প্রথমেই মাটির একটা পাত্র ক্রয় করা খুব শুভ, ছোট দেখে কিনবেন, ঘর দেখে হলেও হবে। তুলো অথবা সুতো। 3 নম্বর হচ্ছে সন্দক নুন, লবণ, হলুদ বা সাদা সর্ষে, কড়ি কিনতে পারেন। এগুলো সব একদমে কিনবেন, আপনারা নিজের সাধ্য মতন। তুলসী পাতা ক্রয় করা ভীষণ শুভ। যদি পারেন তামা অথবা পিতলের বাসন কিনতে পারেন, বৃহৎ ফল। এবার আসি দান করবেন কি করে। আপনাদের আগেই বলেছি, দান এই অক্ষয় তৃতীয়ায় খুবই শুভ। যারা রাশি জানেন না তারা কোন কোন জিনিস দান করবেন এই অক্ষয় তৃতীয়ায়। মাটির পাত্র, অল্প আতপ চাল দান করবেন, দান করতে পারেন। সাদা চন্দন দান করবেন। এছাড়া গরিবদের গোটা নারকোল দান করতে পারেন। সুপুরি, গোটা সুপুরি দান করতে পারেন। সুতির জামা কাপড় গরিব মানুষদের দান করতে পারেন। অসহায় ছোট বাচ্চা, ছোট শিশু আমরা প্রায় দেখতে পাই পথের ধারে থাকে, তাদেরকে দান করতে পারেন আপনার সাধ্য মতন। এছাড়া বিবাহিত কোনো মহিলাদের লাল সিঁদুর দান করতে পারেন। কালকে শুভ পোশাক হচ্ছে হলুদ রঙের পোশাক আপনারা পরবেন, হলুদ ফুল ব্যবহার করবেন, লাল পোশাক পরতে পারেন। কালো পোশাক পরবেন না, কালো পোশাক বর্জন করবেন। আমি প্রত্যেককেই বলি, কালো রং ব্যবহার করা থেকে এড়িয়ে চলুন, বিরত থাকুন। বিশেষ করে কোনো শুভ দিন, সেই দিন অক্ষয় তৃতীয়া উপলক্ষে আপনারা হলুদ পোশাক ব্যবহার করুন। আরও বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশন বক্সে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনাদের আর একটা কথা বলছি, সেটা হচ্ছে আপনারা ভিডিও দেখছেন কিন্তু ভুলে যাচ্ছেন। কি করতে ভুলে যাচ্ছেন? সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তাই আরেকবার বলছি, আপনারা সবাই ভিডিও যেমন দেখছেন লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অতি অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমি পরবর্তী এইরকম আরও নানান ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব এবং সেটা আপনি জানতে পারবেন। শুধু তাই নয়, আপনার নিকট প্রিয়জন মানুষ যারা আছে তাদেরকেও শেয়ার করবেন। মনে রাখবেন, এই সাবস্ক্রাইব করতে কিন্তু আপনার কোনো পয়সা কাটা যাবে না, এটা কিন্তু ফ্রি। সমস্যা আপনার, সমাধান আমার। দায়িত্ব নিয়ে সমস্যার সমাধান করব। একবার আসুন, আনন্দে থাকুন। আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। হর হর মহাদেব।